সো হ্যালো ক্লাস 6 এর আমার ভাই বোনেরা, আশা করছি তোমরা সব ভালো আছো। ওয়েলকাম টু আর কে হোম টিউশন। তোমাদের তো আর হাতে গোনা কয়টি দিন মাত্র, তারপরে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট 2026 এর পরীক্ষা। তাই তোমাদের ওই পরীক্ষা চিন্তা দূর করতে একেবারে ইতিহাস বিষয়ে পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়, এই তিনটি অধ্যায় থেকে মান 2, মান 3 এবং মান 5 এর সম্পূর্ণ সাজেশন আজকের ভিডিও দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমরা যদি ভালো করে শেষ পর্যন্ত দেখো, শেষ মুহূর্তে তোমাদের এই সাজেশনগুলি ব্রহ্মাস্ত্র কাজ করবে। চলো বেশি সময় নষ্ট না করে আজকে সেই সাজেশনগুলি ঝটপট দেখিয়ে দিই। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। তোমরা খাতা আর একটি পেন নিয়ে অবশ্যই বসে গেছো। দেখো, আমার চতুর্থ অধ্যায়ে প্রথম 2 নম্বর প্রশ্নগুলি আলোচনা করছি, তোমরা লিখে নাও। আর যারা লিখতে পারবে না, স্ক্রিনে সব সাজেশনগুলি উঠে যাবে, সেগুলো তোমরা দেখে দেখে স্টপ করে করে পুরোটাই লিখে নিও। দেখো, প্রথম সাজেশন হচ্ছে তোমাদের চতুরাশ্রম বলতে কি বোঝো। চতুরাশ্রম বলতে কি বোঝো, মান 2 এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক সাহিত্যিক বলতে কি বোঝো। বৈদিক সাহিত্যিক বলতে কি বোঝো, এই প্রশ্নটিও মারাত্মক ইম্পর্টেন্ট হতে চলেছে মান 2 এর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সভা ও সমিতি কাদের বলা হয়। এই প্রশ্নটি এতটা ইম্পর্টেন্ট যে তোমাদের পরীক্ষার হলে পড়ার প্রায় 800% চান্স আছে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, বৈদিক সমাজের কয়েকটি শ্রেণীতে বিভক্ত ছিল ও কি কি। আবার বলছি, বৈদিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল ও কি কি। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে রত্নট কাদের বলা হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বেদের অপর নাম শ্রুতি কেন। বেদের অপর নাম শ্রুতি কেন, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন মান 2 এর। লাস্ট প্রশ্ন হচ্ছে চিত্রত ধূসর মাটি পাত্রে দুটি বৈশিষ্ট্য লেখো। এই 7টি তোমাদের যে 2 নম্বরের সাজেশন দিলাম, এই 7টি চতুর্থ অধ্যায় থেকে প্র্যাকটিস করো। এই 7টির মধ্যে পড়বে, এর বাইরে পড়বে না। চলো এর মান 3 এর প্রশ্নগুলি দেখে নাও। মান 3 এর তোমাদের যেগুলো পড়তে চলেছে সেটা হচ্ছে প্রাচীন ভারতে রাজ্যরা যে সব যজ্ঞ করতেন তার মধ্যে দুটি যজ্ঞের নাম লেখো। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 10 রাজার যুদ্ধ বলতে কি বোঝো। এটিও মান 3 এর মারাত্মক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, মেগালিথ কি। প্রাচীন ভারতে কি ধরনের পাথরের সমাধি পাওয়া গেছে। এটিও মান 3 এর ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু একটি প্রশ্ন কিন্তু ছেড়ে যাবে না। ঠিক আছে, লাস্ট 3 নম্বর প্রশ্ন দিচ্ছি, ভালো দেখলো। একলব্য কে ছিলেন, তিনি কেন বিখ্যাত হয়েছিলেন। ঠিক আছে, এই প্রশ্নটি তোমার দেখে নাও। আর হ্যাঁ, তোমাদের কোন বিষয়ে কোন সাবজেক্টে কত নম্বর লাস্ট মিনিট সাজেশন চাই কমেন্ট করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, দেখো 5 নম্বর চতুর্থ অধ্যায় থেকে মাত্র 4টি দেখে দিচ্ছি। এই 4টি চতুর্থ অধ্যায় থেকে 5 নম্বর দেখো, আর বাড়তি তোমাদের প্রয়োজন নেই, একদম 100% এই 4টির মধ্যেই পড়বে। দেখো, বৈদিক যুগের ব্যবস্থা বাণিজ্য কেমন ছিল। 2 নম্বর, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। 3 নম্বর, আদি বৈদিক ও পরবর্তী বৈদিক সমাজের নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ ব্যবস্থার সম্বন্ধে লেখো। এই 4টি তোমরা 5 নম্বর করো। এই 4টির মধ্যে তোমাদের 100% শিওর আসতে চলেছে। দেখো, এবার তোমাদের যে পঞ্চম অধ্যায় তোমাদের প্রথমে 2 নম্বর সাজেশন দেখাবো, তারপর 3 নম্বর, তারপর 5 নম্বর। সাজেশনগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না। দেখো, প্রথম 2 নম্বরের পঞ্চম অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জৈন ধর্ম ত্রিরত্ন কি কি। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে
2 নম্বরের মান 2 এর প্রশ্ন কি ত্রিপিটক কি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মহাযান ও হীনযান কাদের বলা হয়। 4 নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন চতুরাশ্রম বলতে কি বোঝো। এই প্রশ্নটি স্টার চিহ্ন দিয়ে দাও, 3 স্টার চিহ্ন। এই প্রশ্নটি তোমাদের আসতে চলেছে একদম 100% শিওর। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে তীর্থাঙ্ক কাদের বলা হয়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে জনপদ কি। এটিও 3 স্টার দিয়ে দাও, এই প্রশ্ন তোমাদের আসতে চলেছে। 6 নম্বর তারপরে প্রশ্ন হচ্ছে মহাজন পদ বলতে কি বোঝো। 8 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চ মহাব্রত কি। এই প্রশ্নটি 3 স্টার দিয়ে দাও, এটিও আসতে চলেছে। পঞ্চ মহাব্রত কি। লাস্ট 9 নম্বর প্রশ্ন হচ্ছে মধ্যম পন্থা বলতে কি বোঝো। ক্লিয়ার। এই 9টি যে তোমাদের এই 10টি যে তোমাদের 2 নম্বর দিলাম পঞ্চম অধ্যায় থেকে, এগুলি তোমরা লিখে নাও। এখানের মধ্যে তোমাদের আসতে চলেছে 2 নম্বরে, এর বাড়তি তোমাদের প্রশ্ন আসবে না। এবার দেখো তোমাদের মান 3-এর প্রশ্ন দেখে দিচ্ছি, তারপরে মান 5-এর মাত্র 2টি দেবো। ঠিক আছে, মান 3-এর দিকে নাও। কি হচ্ছে আর্য সত্য কি। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মহা পরিনির্বাণ কি। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আরো বেশি গুরুত্বপূর্ণ অষ্টাঙ্গিক মার্গ কি। এটা 3 স্টার দিয়ে রাখো, অষ্টাঙ্গিক মার্গ কি। এই প্রশ্নটি আসতে চলেছে। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে নির্মাণ লাভ বলতে কি বোঝো। নির্মাণ লাভ বলতে কি বোঝো। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বৌদ্ধ সঙ্গীত কি। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চ মহাভারত বলতে কি বোঝো। এটা 2ও পড়তে পারে, 3তেও পড়তে পারে। 7 নম্বর হচ্ছে দ্বাদশ অঙ্গ কি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়। 9 নম্বর প্রশ্ন মহাবী ত্রিক্রমণ কি। 10 নম্বর হচ্ছে বৌদ্ধ মতের মূল্য বক্তব্যগুলি কি ছিল। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ধর্মচক্র প্রবর্তন কে বা কাকে বলা হয়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে বেঞ্জিদের উন্নতির জন্য গৌতম বুদ্ধ কি কি উপদেশ দেন। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন। 12 নম্বর লাস্ট প্রশ্ন হচ্ছে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোন রাজার আমলে এবং কোথায় অনুষ্ঠিত হয়। এই 3 নম্বরে তোমাদের 12টি দিলাম। এই 12টির মধ্যে যারা ভেরি ভেরি স্টার চিহ্ন দিয়ে দিলাম সেইগুলো করো, ওগুলির মধ্যেই পড়বে। 5 নম্বরে মাত্র 2টি দিচ্ছি, পঞ্চম অধ্যায় দিকে ভালো করে দেখে নাও। সেটা হচ্ছে কি জৈন বুদ্ধ ধর্মের মিল ও অমিল লেখো। এই প্রশ্নের 3 স্টার দাও অথবা 5 স্টার দাও, এই প্রশ্নটি তোমাদের মান 5-এ আসতে চলেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মগধের সাফল্য কারণ কি। এই প্রশ্নটি আরো বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে। এবার 6ষ্ঠ অধ্যায় লাস্ট অধ্যায়, এখান থেকে তোমাদের 2 নম্বরের 3 নম্বরের 5 নম্বরের সম্পূর্ণ সাইজেন দেখে দিচ্ছি। হ্যাঁ, কোথার থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের স্কুলে নামটি লিখে যেও। দেখো 2 নম্বর প্রথম প্রশ্ন 6ষ্ঠ অধ্যায়তে কি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি বলা হয় কেন। মাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি ক্ষত্রপ কাদের বলা হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নাসিক লেখ কি। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে এলাহাবাদ প্রশস্তি গুরুত্ব কেন। 3 স্টার দাও। এলাহাবাদ প্রশস্তি গুরুত্ব কেন, এটা 3 স্টার দাও। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে হাতি গুন্ডপ্পা লেখ সম্বন্ধে কি জানো লেখো। হাতি গুন্ডপ্পা লেখ কি জানো সম্পর্কে লেখো। ঠিক আছে। 2 নম্বর মাত্র নোটে দিচ্ছি, তার বেশি দিব না। দেখো তারপর যে কনিষ্কের মূর্তি কেমন দেখতে, 3 স্টার দিবে। সাম্রাজ্য কি, এটা 3 স্টার দাও। 4 নম্বর বলছে সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল। এই 8টি প্রশ্ন করে 8টি প্রশ্নের মধ্যে 2 নম্বর তোমাদের পড়ে যাবে। 3 নম্বর প্রশ্নগুলো দেখে নেবে ভালো করে, মান 3-এ। সে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাসে বিখ্যাত কেন, 3 স্টার দাও, এটি আসতে চলেছে। মৌর্য সম্রাজরা গুপ্তচর কেন নিয়োগ করেছেন, এটিও 3 স্টার দিয়ে রাখতে পারো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য সম্রাট অশোক কি ব্যবস্থা নিয়েছিল, এটা 5 স্টার রেটিং দিয়ে রাখতে পারো।
লাস্ট প্রশ্ন হচ্ছে মৌর্য সম্রাটরা চন্দ্রগুপ্ত কেন নিয়োগ করতেন? এই প্রশ্নটি আরো বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে 3 নম্বরে। 5 নম্বরে গুলি এবার দেখে নাও, 6th অধ্যায়ের 5 নম্বরে লাস্ট তোমাদের 3টি মাত্র 5 নম্বরে দেখে দিচ্ছি, এই 3টি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর তোমাদের পরীক্ষার আগে মুহূর্তে তোমাদের কিছু কোয়েশ্চেন পেপার সাজেস্ট করব তোমাদের দেখার জন্য, সেগুলি তোমার যদি ভাগ্য হয় তোমার স্কুলে হুবহু পুরো মিলে যেতে পারে। তাই কোশ্চেনটির জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করতে ভুলো না, অথবা বেল আইকন প্রেস করে রাখবে। ঠিক আছে, দেখো 1 নম্বর 5 নম্বর হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার 5 স্টার যা কিছু তোমার দিয়ে রাখো, এই প্রশ্নটি তোমাদের আসতে চলেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কুষাণ সম্রাটের কনিষ্কের কৃতিত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সাতবাহন শাসকদের শাসন পদ্ধতি আলোচনা করো। এই যে তোমাদের প্রশ্নগুলি দেখিয়ে দিলাম 6 অধ্যায় থেকে, 5ম অধ্যায় থেকে আর 4th অধ্যায় থেকে।